সমস্যা নাই, বাইক রেখে দেন এই জায়গায়। অনেকদিন পরে গ্রামে আইসা একটু না ঘোরাঘুরি করলে হয় বাইকে। পরিবেশটা দেখেন কি সুন্দর, এটা ঢাকায় পাওয়া যাবে না কোনো এই শান্ত ব্যাপার। এই জিনিসটা কিন্তু ঢাকায় কোথাও পাওয়া যাবে না। নিঃশ্বাসের ভিতরে আলাদা পাওয়ার, নিঃশ্বাসের অক্সিজেনই বেশি। এই কচুরি বানা ফুলগুলো কিন্তু অনেক সুন্দর লাগে আমার কাছে যখন একসাথে ফুটে থাকে। সেই দেখো আমাদের সুনামগঞ্জ ব্রিজে বাইক নিয়ে মাত্র আসলাম। এই গ্রামের রাস্তা আবার নতুন করে করা হয়েছে, জানি না এই রাস্তা আর কতদিন টিকবে। আগের বার এটা তো বেশি দিন টিকে নাই, দেখা যাক। এই নদী পিছনে আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের গ্রামের আমার কয়েকটা পছন্দের জায়গাগুলোর মধ্যে একটা, সুনামগঞ্জ বাজার নরসুন্দা নদীর উপর নির্মিত ব্রিজের উপর। আমি প্রতিবার যখনই গ্রামে আসি চেষ্টা করি একবারের জন্য হলেও এখানে এসে কিছুটা সময় কাটানোর, হয়তো একা নয়তো সবাই মিলে এসে আড্ডা দিই। এই জায়গাটা আমার আসলেই খুব পছন্দের। নদী আমার প্রথম থেকে অনেক পছন্দ, তার উপর একটা ব্রিজ, সেখানে চুপচাপ কিছুটা সময় কাটানো, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য এর চেয়ে জরুরি আর কোথাও নেই। যদিও এখনও শীত পুরোপুরি পড়েনি, নভেম্বর মাসের শেষের দিক, তবু নদীর পানি অনেকটাই কমে গেছে। এই নদীতে বর্ষায় ভরপুর পানি থাকে, প্রচুর স্রোতও থাকে তখন, এবং এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক নৌকার যাওয়া আসা তখন উপভোগ করা যায়। ওই দূরে একজন নদীতে মাছ ধরতেছে, জাল দিয়ে জাল উঠাচ্ছে। এই জিনিসগুলো অনেক ভয়ানক, কোন কন্ট্রোল নাই। গ্রামের বিকাল, প্রকৃতির সুন্দর একটা শান্ত অবস্থা। তো চলো বন্ধুরা, এখান থেকে এখন বাইকে করে তোমাদেরকে আমার গ্রামের আরেকটি পছন্দের জায়গায় নিয়ে যাই, যেটা হচ্ছে আমাদের গ্রামের সানসেট পয়েন্ট, যেখান থেকে দাঁড়িয়ে সবচেয়ে সুন্দর সানসেট উপভোগ করা যায়। যদিও জ্যামের শহর ঢাকাতে বাইক দিয়ে ঘোরাঘুরি করতে আমার কখনোই তেমন একটা ভালো লাগে না, কিন্তু গ্রামে এসে বাইক দিয়ে ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে, কারণ এখানে প্রকৃতির সৌন্দর্য আস্তে আস্তে উপভোগ করে এদিক সেদিক যাওয়া যায়। কি যে অপরূপ লাগছে দেখতে গোধূলির সময়, সন্ধ্যার ঠিক আগে আগে, কি একটা মায়াবী আভা। সন্ধ্যা হয়ে যাওয়ায়, দিনের আলো কমে যাওয়ায় আমি আমার বাইকের ফ্লাড লাইটটা জ্বালিয়ে নিয়েছি এর মধ্যে। তো আমরা সামনে আগাচ্ছি, অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। আমরা আস্তে আস্তে প্রায় সন্ধ্যায় হয়ে গেল। আমরা হয়তো আজকের সানসেটটা মিস করে ফেলছি অলরেডি। অনেকদিন পরে গ্রামে আইসা একটু না ঘোরাঘুরি করলে হয় বাইকে। পরিবেশটা দেখেন কি সুন্দর, এটা ঢাকায় পাওয়া যাবে না কোনো শান্ত ব্যাপার। এই জিনিসটা কিন্তু ঢাকায় কোথাও পাওয়া যাবে না। নিঃশ্বাসের ভিতরে আলাদা পাওয়ার, নিঃশ্বাসের অক্সিজেনই বেশি। কচুরি বানা ফুলগুলো কিন্তু অনেক সুন্দর লাগে আমার কাছে যখন একসাথে ফুটে থাকে। সেই দেখো ওই যে দূরে এখানে একটা রেল ব্রিজ আছে আমাদের, সেই একটা ভিউ। এখান থেকে যখন ট্রেনটা যায় রাতের বেলা, বিশেষ করে এই লাইন ধরে যায় যখন, তখন সেই একটা সুন্দর লাগে, ঝকঝক 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 একটা শব্দ হয় এখান থেকে, খুব সুন্দর। ওইখানে একটা ছোট এই যে এই খালটা ওদিক দিয়ে যায়
ওইখানে আবার রেল ব্রিজ দিয়া চলে গেছে। ব্রিজ দিয়া গিয়ে এটা কোন পর্যন্ত গেছে? একদম কিশোরগঞ্জ সদর পর্যন্ত চলে গেছে নাকি? এটা ঠিক আছে। এই যে মানে তার মানে এই খালটা অনেক এলাকা জুড়ে বিস্তৃত। এই সুন্দর আমাদের জায়গা, যে বাইক দিয়ে আইসা একটু ঘোরাঘুরি করার লেগা বেস্ট একটা প্লেস আমাদের গ্রাম। এদিক দিয়ে নিয়ে রাখতে হবে নরসুন্দা নদীর, এদিক দিয়ে যায় আবার আমাদের গ্রামের যে নরসুন্দা নদী আছে, ওই নরসুন্দা নদীতে যে এই খালটা লাগছে। চিকন হইলে কি হবে এখন বোঝা যাচ্ছে না, কচুরি পানা দেওয়া পুরো ঢাকা, কিন্তু এই খালটা কিন্তু অনেক লম্বা। এখানে কিন্তু এই খালটা অনেক গভীর ছিল, কিন্তু এখন এই যে বইরে যেতে থাকে, কিন্তু এখানে খাল খনন হইতাছে না। আচ্ছা, তাহলে খনন করা দরকার। এনে মনে কি এরকম পানি হবে, মানে আমি ডুবা যাবো এরকম? আমরা ডুববো? আমি ডুববো না, এখন ডুববো না। না না এখন তাই যাবে না, মোটামুটি বর্ষাকালে তো এই ব্রিজ পর্যন্ত পানি হয়, তখন তো অনেক গড়ায় যায়, কিন্তু এখন কিন্তু এইদিকে মনে হয় না। হ্যাঁ, গড়ায় যায় অনেক। যাই হোক, সানসেটটা আমি ভাবছিলাম সূর্য দেখা যাবে, সানসেটের পর সূর্য মনে আগে ডুবে গেছে। তারপর সানসেটটা খুব সুন্দর এই জায়গার। গ্রামের রাস্তা ভাঙা গেছিল মাঝখানে প্রচুর, এখন আবার সিন হয়েছে, করা হয়েছে। এটাও কতদিন টিকে কে জানে, তারপরেও আমাদের জন্য তো ভালো যতদিনই থাকে। ওই যে ট্রেন দেখা যাচ্ছে, আলো 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 আলো, ওইটাই তো ট্রেন। ও আজকে হাট দেখে প্রচুর গরুর গাড়ি গাড়ি যাচ্ছে এদিক দিয়ে না? এই যে ট্রেনটা দেখা যাচ্ছে, ওই যে আরো দেখা যাবে, আমি ধরে নিই। এই যে ট্রেনটা দেখা যাচ্ছে আমাদের এই ব্রিজ থেকে দাঁড়ায়, এই ভিউটা আমরা আসলেই পাই। এটা কি এই যে বিজয় এক্সপ্রেসটা না? এটা আবার রাতে মনে হয় আবার এখান থেকে হ্যাঁ, এখন ময়মনসিংহ এ যাচ্ছে, কিশোরগঞ্জ হয়ে এই রোড দিয়া ময়মনসিংহ হয়ে 18 বাড়ি হয়ে ময়মনসিংহ যাচ্ছে না? গৌরীপুর 18 বাড়ি এগুলি হয়ে হুমায়ুন আহমেদের গৌরীপুর জংশন, কিশোরগঞ্জ তো এই যে এদিকে সামনে গেলে গৌরীপুর জংশন, ওইটা কিন্তু ময়মনসিংহ বর্ডার করছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই হচ্ছে সেই জগজগাজগ ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ওই ট্রেন চলেছে, ট্রেন চলেছে। ট্রেনের বাড়ি কই? ছোটবেলা শামসুর রহমানের কবিতা। আসলে ঝকঝকাঝক ঝকঝকাঝক একটা শব্দ, এই একটা শব্দ খুব নস্টালজিক, খুব মজা লাগে। মানে ছোট থেকে এত শোনা হয়েছে, মানে এমন কোনো মানুষ নাই যে এই জিনিসটা পছন্দ করে না। ট্রেন চলে গেছে, ট্রেন ময়মনসিংহের দিকে চলে গেল। আবার রাত্রে 12টা বাজে, তো এখান থেকে কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহের রোড, আবার এই ট্রেন 12টার দিকে আসবে না? মানে কিশোরগঞ্জ সদরে আসছে, কিন্তু ওইটা কিন্তু ময়মনসিংহ, ওই যে ওই রোডটা ওদিক দিয়ে ময়মনসিংহ, এইটা হচ্ছে কিশোরগঞ্জ সদরে, আর ওই রোডটা ময়মনসিংহ না? এটা ময়মনসিংহের নান্দাইলজানা। মানে এই রেল লাইনটা কি ময়মনসিংহে পড়ছে? হ্যাঁ, এই যে ব্রিজ। ও আচ্ছা আচ্ছা, এই রেল লাইনের ওই পাশ থেকে, এই ব্রিজটা এই দিকে থেকে ময়মনসিংহ, আর এই দিক থেকে এই পাশ থেকে ব্রিজের ধরেন এই পাশ থেকে কিশোরগঞ্জ, ওই পাশ থেকে ময়মনসিংহ। আচ্ছা আচ্ছা, এই বন্ডারি দিকে ময়মনসিংহ। বাহ, আমরা তো একদম মানে বর্ডার এরিয়াতে আছে একটা জেলার। আমরা ওইটা ইন্ডিয়া বর্ডার না, বিশেষ করে আমাদের জেলার বর্ডারের মাঝখানে আছে আর কি। আচ্ছা, ওই যে চাঁদ মামা এখনই চলে আসছে, দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।